নামাজটাকে আমাদের যে রকমভাবে গুরুত্ব দেওয়া দরকার সেই রকমভাবে আমরা কেন নামাজটাকে গুরুত্বপূর্ণ মনে করছি না? কেন আমরা নামাজটাকে একবারে নিম্ন শ্রেণীর কাতারে ফেলছি? ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আপনারা কি বোঝেন না? ইসলামের মৌলিক বিষয়ের ভিতরে দ্বিতীয় নম্বরে আছে আপনার নামাজ। সেই নামাজটাকে আমরা কেন এত অবহেলা করতেছি? ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, যদি নামাজটা তুচ্ছতাচ্ছিল্য করার কোনো বিষয় হতো, নামাজটাকে যদি অবহেলা করার কোনো সুযোগ থাকতো, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে কিন্তু নামাজের কথা বলে যেতেন না। তিনি যখন ইন্তেকাল করবেন তার শেষ কথাটা ছিল আসসালাত আসসালাত। তাহলে আপনি আমি আজকে নামাজটাকে গুরুত্ব দিচ্ছি না, নামাজটাকে ইম্পর্টেন্ট মনে করতেছি না, তাহলে আপনার আমার এটা ব্যর্থতা ছাড়া আর কিছু হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে ৮২ বার নামাজের কথা বলেছেন। যদি নামাজটা যদি ইম্পর্টেন্ট না হতো তাহলে আল্লাহ কিন্তু ১-২ বার বলেই ছেড়ে দিতেন। আল্লাহ কিন্তু বার নামাজের কথা বলতেন না। তো ভাইয়েরা আমার, আমি যে কথাটা বলতে চাচ্ছি, নামাজটা কতটা গুরুত্বপূর্ণ আমি আপনাকে কিভাবে বুঝাবো, নামাজটা কতটা ইম্পর্টেন্ট এটা আমি আপনাকে কি দিয়ে বুঝাই, তারপরেও দুনিয়ার একটা উদাহরণ না দিলে আপনি বুঝতে পারবেন না। দুনিয়ার ভিতরে যদি 30 সেকেন্ডের জন্য আপনার অক্সিজেনকে বন্ধ করে দেওয়া হয়, আপনার অক্সিজেনটা যদি 30 সেকেন্ড থেকে 1 মিনিট বন্ধ করে দেওয়া হয়, আপনার মৃত্যু শাহিত হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আপনাকে মৃত্যু শয্যায় চলে যেতে হবে। তাহলে দুনিয়াতে যে রকম অক্সিজেন ছাড়া আপনি বাঁচতে পারবেন না, তেমনিভাবে আখিরাতের ময়দানে নামাজ ছাড়া আপনি বাঁচতে পারবেন না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম আমার বান্দাদেরকে নামাজের হিসাব ধরা হবে। তাহলে প্রথমেই যদি আপনাকে নামাজের হিসাব ধরা হয় আর সেটাতেই যদি আপনি ফেল করেন, তাহলে পরবর্তী যে হিসাবগুলো আছে সেগুলো আপনি কিভাবে দিবেন? শুধু তাই না, কোরআন আপনাকে বলছে, আপনি যদি খারাপ কাজ করেন এরপরেও যদি আপনি নামাজ পড়েন, যেমন আপনি যদি জেনার ভিতরে লিপ্ত থাকেন তারপরেও যদি আপনি নামাজ পড়েন, আপনি চুরি করেন এর ভিতরেও যদি আপনি নামাজ পড়েন, আপনি সুদ খান, ঘুষ খান, তারপরেও যদি আপনি নামাজ পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজের তাগিদে, ওই নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে আপনার চুরি করা, জিনা করা এই সমস্ত গুনাহ থেকে বিরত রাখবে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে সেটা কিভাবে বুঝবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে সুন্দরভাবে আয়াত বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, নিশ্চয় যারা নামাজ পড়বে, নিশ্চয় নামাজ মানুষকে মন্দ কাজ, ফায়সা কাজ থেকে বিরত রাখে। তাহলে আপনি একবার চিন্তা করেন, আপনি যদি নামাজ পড়েন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যে খারাপ কাজগুলো করেন আস্তে আস্তে সেই খারাপ কাজগুলো থেকে
আপনাকে বিরত রাখবে, আপনাকে আস্তে আস্তে সেই কাজগুলো থেকে পিছু হটাবে, পিছু নিয়ে যাবে। তো ভাই সব, আমরা নামাজের প্রতি বেশি গুরুত্ব আরোপ করি, আমরা নামাজের প্রতি বেশি তাগিদ দেই। আমাদেরকে অলওয়েজ নামাজ পড়তে হবে, এটা সব সময় আমাদের মনে রাখতে হবে। নামাজ ছাড়া আমাদের দুনিয়া ও আখেরাতে কোনো গতি থাকবে না। অক্সিজেন ছাড়া যেরকমভাবে মানুষ বাঁচা অসম্ভব, তেমনিভাবে নামাজ ছাড়া আপনি বাঁচতে পারবেন না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজ পড়ার মতো সুযোগ দান করুন। এবং যারা নামাজ না পড়ে অহেতুক বাসায় বসে থাকি বা বিভিন্ন কাজকর্ম করি, কাজের ফাঁকে আমরা নামাজের সময় বের করতে পারি না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই নামাজে পাবন্দি করার মতো সুযোগ দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।